তবে পাশের মানুষকে কেউ বলবেন না যেন। আপনি যদি আপনার আকাঙ্ক্ষাটা পাশের ব্যক্তিকে শুনিয়ে দেন তাহলে কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। হ্যাঁ, কি চাইবেন সেটা বুঝে নেবেন, কিন্তু কাউকে বলবেন না। যেমন ভোট দেওয়ার সময় কে কিসে ভোট দিয়েছে কেউ বলেছে? কেউ বলবে না। নিজের বাবারও অধিকার নেই ছেলেকে জিজ্ঞেস করা তুমি কাতে বোতাম টিপেছ। স্বামী স্ত্রী দুজনেই জানে না কে কাকে ভোট দিয়েছে, শুধু ওই একটাই কথা বলে আমি যাকে দিয়েছি হয়তো সেই জিতবে। এবার বুঝলে ঠেলা যাবার বেলা। এই হচ্ছে বিচার। তাহলে এইটাও সেই জিনিস যে তুমি কি চাইবে, তোমার ব্যক্তিগত সত্তা, কাউকে বোঝানোর দরকার নেই। কেমন? তাহলে কি চাইবেন আপনারা ঠিক করে নিন, সময় খুব অল্প। তাহলে এই পর্যন্ত নিয়ম কটা হয়েছে? দুটো। তাহলে এবার তিনটে নিয়ম বলি। তৃতীয় নিয়ম, 3 নম্বর নিয়মটা কি আপনারা বুঝতে পারলেন? সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কান্ধে লইয়া। আচ্ছা, এটা কে বললেন? নারদ বললেন। কাকে বললেন? কৃষ্ণকে বললেন। আচ্ছা, এই জায়গাটা আপনাদের ভালো লাগলো শুনতে? কৃষ্ণ রাজা, সে সবাইকে দান করবে, আর পরক্ষণে নারদ মুনি বলছে তোমাকে আবার ভিক্ষে করে চেয়ে নিতে হবে। এইখানটা কিন্তু একটা জটিল, মানে খুব জটলা তৈরি করে দিলেন। একটা কথা আপনাদের বলি এই প্রসঙ্গে, একটু শুনুন। আমি বেশ কয়েক বছর আগে মুর্শিদাবাদের একটি জায়গায় কীর্তন গাইতে গিয়েছিলাম। সেই জায়গাটা হচ্ছে বহরমপুরের দাহাপাড়া বলে একটি জায়গা। তো সেইখানে কীর্তন গাইতে গিয়েছিলাম, বেশ হাজার হাজার ভক্তের সমাগম। হঠাৎ দেখি 2 ঘন্টা কীর্তন হয়েছে, তার মাঝখানে দেখি একটা বেশ হমরা চমড়া, লম্বা চওড়া, চোখ লাল করা একজন মাতাল আমার কাছে উঠে আসছে। তা আমি এবার মাতাল যেই স্টেজের দিকে আসছে সেটা আমার দেখে একটু খারাপ লাগলো। মাতাল কেন স্টেজে আসে রে বাবা? কিন্তু সে তো আসবেই। মাতাল স্টেজের মধ্যে এলো, মাইক্রোফোনটাকে আমার মুখ থেকে সরিয়ে নিল, সরিয়ে নিয়ে খুশি হইয়া অমুক হইয়া হ্যান ত্যান বলে ও বেটা পকেট থেকে 3টে 2000 টাকার নোট সেফটি পিন দিয়ে ওর নাই বেঁধে দিল। এবার আমি তখন দেখলাম, যাক বাবা, মাতাল হোক আর গাঁজাখোর হোক, আর আমার অত দেখার দরকার নেই। কারণ 3খানা 2000 টাকার নোট, 6,000 টাকা। আমি তো তার গায়ে মাথায় হাত বুলিয়ে কত প্রশংসার ঝুড়ি ছড়িয়ে দিলাম। বেটা মোটামুটি চলে গেল, দ্বিতীয়বার আসেনি। এইবার কীর্তন শেষ হয়ে গেল। কীর্তন শেষ করে বাসায় গিয়ে বসলাম। পোশাক আশাক সব চেঞ্জ করে নিলাম, নতুন করে বাড়ি যাবার জন্য প্রস্তুত। কমিটি পেমেন্ট দিয়ে বেরিয়ে গেল। ও বেটা মাতাল ঘুরে ঘুরে আমার কাছে গেছে, একেবারে পাশে বসেছে। বসেবার কনইটা দিয়ে ঠেলা মারছে। দাদা, ও দাদা, দাদা। বলে কি ব্যাপার, আপনি এরকম কনই দিয়ে ঠেলা দিচ্ছেন কেন? বলে আপনি আমাকে চিনতে পারছেন? বলে হ্যাঁ আমি তো চিনতে পারছি, আপনি তো সেই স্টেজে উঠেছিলেন না? বলে হ্যাঁ আমি তো ওই ব্যক্তি, আমি আপনাকে 6,000 টাকা দিলাম, আমি ওই ব্যক্তি। তবে একটা কথা বলি বাবা, কিছু মনে করবেন না, আপনাকে যে 6,000 টাকা দিলাম না, ওটা আপনি আমাকে ফেরত দিন। আমার তো মাথায় হাত। আমি বলি আসরে গিয়ে খুশি হইয়া অমুক হইয়া আর এই 1000 লোকের মধ্যে দিয়ে নাম কিনে নিল, আর গোপনে গোপনে বাসায় গিয়ে নিয়ে নিচ্ছে। বলে তুমি এত লোকের সামনে দিলে আর এখন নিয়ে নিচ্ছ কেন? বলে আসলে বাবা কিছু মনে করবেন না, যখন আপনাকে আমি ওই 6,000 টাকা দিয়েছিলাম না, তখন না আমার ভেতরে আমি ছিলাম না, তখন আমার ভেতরে একজন ছিল, ও দিয়ে দিয়েছে। এখন ওই অতক্ষণ কীর্তন শুনতে শুনতে ও তো আমার শরীর থেকে বেরিয়ে গেছে, এখন আপনি ওটা আমাকে দিয়ে দিন। এবার এটা যদি কেউ করে তাহলে এটা হাসি লাগলেও ভেতরে তো খারাপ লাগবে। একাধারে হাস্যকর কিন্তু একাধারে কষ্টদায়ক। তা আজকে নারদ মুনির শেষের কথাটা কিন্তু ওই রকমই। যখনই কৃষ্ণকে বলছে সর্বশেষে দান দিয়া ভিক্ষা ঝুলি কাঁধে লইয়া, কৃষ্ণ বলছেন যে মুনিবর, আমি লোককে দান করব, পরক্ষণেই চেয়ে নেব, লোকে হাসাহাসি করবে না। বলে শোনো, তুমি হাস্যকর ভাবে চাইবে না। বলে তাহলে কেমন করে চাইবে? বলে মনে করো তুমি কাউকে দান করেছো 1 কোটি টাকা কি 10 লাখ টাকা, কিন্তু তার কাছে যখন তুমি ভিক্ষার জন্য যাবে, তাকে তুমি বলে দেবে, বাবা আমার এই ভিক্ষার ঝুলিতে 1টি টাকা ভিক্ষা দাও। বলি মা 10 লাখ টাকা দান করলাম আর 1 টাকা ভিক্ষে চাইবো কেন? বলে বুঝলে না,
কাউকে অধিক দান করে পরক্ষণে মাথা নত করে যদি 1টা টাকা ভিক্ষে করে চেয়ে নেওয়া যায়, তা বেশ বেশ ও ঠাকুরমা, আজকে তাহলে দানব্রত যজ্ঞ হবে, 3খানা নিয়মে যজ্ঞ হবে, এবং যজ্ঞটা এই আমতলা বাজার কমিটির ভেতরে হবে না, আর কৃষ্ণের দ্বারকার রাজপুরীতেও হবে না। যজ্ঞটা হবে গুজরাট বলে একটা জায়গা আছে। এই লীলাটা কিন্তু সত্য একটা লীলা, ভালো করে মন দিয়ে শুনবেন। যে যারা গুজরাটে বেড়াতে যায়, গুজরাটে গিয়ে দেখবেন সোমতীর্থ বলে একটা তীর্থ আছে। সেই সোমতীর্থের পাশে প্রভাস তীর্থ বলে একটা তীর্থ আছে, যেখানে কেউ যদি গিয়ে তার যজ্ঞ করে, যে কামনা বাসনা পূরণের জন্য যজ্ঞ করবে, ওই তীর্থের এতটাই মহিমা, তার সম্পূর্ণ বাসনা পূরণ হয়ে যায়। সেই প্রভাস তীর্থে আজকে আস্তে আস্তে আজকে যজ্ঞ হবে। এবার যজ্ঞ হতে গেলে তো আপনাদেরকে নিমন্ত্রণ দিতে হবে তো, নাকি? নিমন্ত্রণ না দিলে তো যজ্ঞে যাবেন না আপনারা। আপনাদেরকেও নিমন্ত্রণ দিতে হবে, দৈত্যদেরকেও নিমন্ত্রণ দিতে হবে, দেবতাদেরকেও নিমন্ত্রণ দিতে হবে। তাহলে নিমন্ত্রণ দিতে গেলেই চিঠি দিতে হবে। তখনকার দিনে ফোন ছিল না, চিঠি ছিল। তাহলে চিঠি দেবেন। তাহলে আজকে আপনারা সবাই বলুন, কৃষ্ণ যজ্ঞ করবেন, ত্রিভুবনকে চিঠি দেবেন। প্রথম চিঠিটা কাকে দেবেন বলে মনে হয়? কোনো বাড়ির কোনো মেয়ের যদি বিয়ে হয়, পত্র যদি ছাপানো হয়, প্রথম পত্রটাতে হলুদ দেওয়ার পরে প্রণাম করে নিয়ে সেই পত্রতে কলম বোলানো হয়। কার নাম দিয়ে করা হয়? না, ওই বাড়িতে সবথেকে বেশি সম্মান যাকে দেওয়া হয় তার নামেই কিন্তু চিঠিটা আগে যায়। তাহলে আজকে যে কৃষ্ণ যজ্ঞ করবেন, সেই যজ্ঞে সবার প্রথমে চিঠি দেবেন কৃষ্ণ যাকে, তিনি কে জানেন আপনারা? প্রথম চিঠি কার নামে লিখবেন? বলি, শিবহীন কোনো যজ্ঞ হয় না। আর শিবের আর এক নাম হচ্ছে যজ্ঞেশ্বর। যজ্ঞেশ্বর কেন নাম হয়েছে? না, শিব হচ্ছে যজ্ঞের ঈশ্বর, তাই তিনি যজ্ঞেশ্বর। তা আজকে তাই জন্য আচ্ছা, সবার নামে চিঠি লেখা হয়ে গেল। সবার 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 আপনাদের কার কার এখানে কি নাম আছে, সব নামগুলো একটু মনে মনে স্মরণ করে নিয়ে আর গোত্রটাকে একটু উচ্চারণ করে নেবেন। কারণ সমর্পণের দ্বারাই কৃষ্ণ শোভন শুনতে পেয়ে যাবে। আপনি আপনার আত্মসমর্পণ জানালেই উনি বুঝতে পারবেন, আর ওই অনুসারে উনি নাম লিখে দেবেন। আপনারা যখন দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দেন, ডালা সাজিয়ে দেন, শুধু স্বামীর নাম দিয়ে দেন না গোত্রের নামটাও নিচে দিয়ে দেন? গোত্র দিতেই হবে। স্বামী যত বড়ই দাদা হোক আর নেতা হোক, ও গোত্রটি দিতেই হবে। তোমার স্বামীর নাম ওই দাদা ধরে নয়, ওই নাম ধরে নয়, গোত্রটা দিলে তবে প্রমাণ হবেন যে উনি ওই মুনি ঋষির ঔরসজাত সন্তান, তাই তোমাকে গোত্র দিতে হবে। তাই জন্য এখানে যার যেটা গোত্র আছে, আপনারা সেই গোত্রটা আর আপনার নামটা কৃষ্ণের কাছে একটু ছড়িয়ে দিন, স্মরণের দ্বারা জানিয়ে দিন, আর উনি আপনার উদ্দেশ্যে নাম লিখে দেবেন। সবার নামে চিঠি লেখা হয়ে গেল, কিন্তু দাদা বলাইকে দিয়ে সংশোধন করাচ্ছেন। শুনুন, কৃষ্ণের দাদার নাম কি? বলরাম। আচ্ছা, বলরামকে দিয়ে কারেকশন করাচ্ছেন, সংশোধন করাচ্ছেন। এবার দাদা বলাই সংশোধন করছেন। সব চিঠি সংশোধন করার পরে এবার দাদা বলাই একটা কথা বলে উঠলেন। কি কথা? শেষকালে বললেন, ভাইরে কানাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামেই চিঠি তো দেখলাম বটে, কিন্তু বৃন্দাবনে তো কারোর নামে চিঠি দেখতে পেলাম না। ওরে কানাই, পিতানন্দ রাজা আর আমার মা যশোদা দেবী, এদের নামে চিঠি দেখলাম কোথায়? তখন কৃষ্ণ বলছে, ওগো দাদা, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি লেখার মতন লেখাপড়া আমি শিখেছিলাম বটে, কিন্তু আমার পিতানন্দ রাজা আর আমার মা যশোদা দেবী, এদের নামে চিঠি লেখার মতন আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। হরি হরি বল। খুঁজে পেলাম না দাদা, ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি কি বলে বা ক্ষমা 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 ক্ষমা। আচ্ছা মায়েরা, আপনারা সত্যি করে বলুন তো, কোনো ছেলে যদি বিয়ে করে রাজ্যের দুনিয়ার মানুষকে চিঠি দিতে পারে,
5,000 টাকা করে পত্র ছাপিয়ে নানান মানুষকে দিতে পারে, কিন্তু কোনোদিন কোনো ছেলে কি মায়ের কাছে গিয়ে বলবে মা আমি বিয়ে করছি পত্র ধরো? এটা বলতে পারবে? কোনোদিনই হতে পারে না। কোনো ছেলে কোনো মেয়ে যত বড়ই সে অফিসার হয়ে যাক, ডাক্তার মাস্টার হয়ে যায়, সে কোনোদিন নিজের জন্ম দেওয়া মা বাবাকে গিয়ে কোনোদিন নিমন্ত্রণের পত্রটা কিন্তু ধরাতে পারে না, হয় না সেটা। কিন্তু শাস্ত্র বলছে যে মা বাবাকেও চিঠি ছেলে মেয়ে দিতে পারে, তার জন্য ভাষা জ্ঞানটাও তার থাকার দরকার। আচ্ছা মায়েরা, মনে করুন আপনার ছেলে আমেরিকায় থাকে কি ইংল্যান্ডে থাকে, আর আপনি এই 24 পরগনার আমতলার কাছাকাছি কোনো বাড়িতে থাকেন, তা আপনার নামে যদি আপনার ছেলে একটা চিঠি না পাঠায়, আপনি সংবাদ পাবেন কি করে? এই ক্ষেত্রে শাস্ত্র একটা সুন্দর যুক্তি দিয়েছেন। ছেলে মাকে চিঠি দিতে পারে তার যদি ভাষা জ্ঞান জানা থাকে। মনে করুন মা, ছেলে আপনার আমেরিকায় আছে আর আপনার নামে একটা চিঠি এসেছেন, ছেলেটা হয়তো এইরকম লিখেছে, মনে করুন আপনারই ছেলে চিঠি দিয়েছেন, আর চিঠিটা যেই খুললেন সেখানে লেখা রয়েছে মা কিংবা বাবা, আমি পরিস্থিতির চাপে পড়ে বিদেশে এসে বিবাহ করতে আমি বাধ্য হয়ে গেলাম। তুমি আমার মা, তুমি আমার বাবা, তোমরা আমার কাছে এসে যাও আর আমাকে তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো, যাতে করে আমাদের দাম্পত্য জীবনটা যেন সুখের হয়। এটা যদি কোনো মা শোনে, মায়ের মনটা কিন্তু কেঁদে যাবে যে না আমি ছেলেটার কাছে যাই। কিন্তু উল্টে যদি ছেলেটা ওটা না লিখে এটা লেখে যে মা কিংবা বাবা, আমি আমেরিকায় এসে কলকাতার মেয়েগুলোকে পছন্দ হয় না, আমি এইখানে এসে একটা মেম সাহেবকে প্রেম করেছিলাম, তাকে বিয়ে করব, তোমরা একটু এসে ভালো মন্দ করে খেয়ে দিয়ে চলে যাও, বলো কোন মা যাবে? কোনোদিন হয় না। তোমার ভাষার মাধুর্য যদি জানা থাকে, ভাষার দ্বারা মানুষের মনকে গলিয়ে দেওয়া যায়। কথাই ব্যথা মেটে আর কথাতেই ব্যথা বাড়ে। আজকে ভাষা জ্ঞান জানা থাকলে মা বাবাও কিন্তু ছুটে যায়। তাই আজকে দাদা বলাই বলছে, ওরে কানাই, তুই যদি ভাষা না জানিস তাহলে আমি তোকে বলে দেব, তুই লেখ, পেনটা ধর, খাতা ধর, লেখ, আমি তোর দাদা যেমনটি বলবো তেমনটি লিখবেন। দেখুন মায়েরা, এবার দাদা বলরাম বলছেন, কৃষ্ণ লিখছেন। ভাষা কাকে বলে দেখুন। দাদা বলাই বলছেন, লেখ, মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছে, কত ব্যথা দিয়েছে তোমায়। ব্যাস, প্রথমেই এক কথাতেই মাকে কাঁদিয়ে দিলেন। বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছে তোমায়। জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে দ্বারকায় এসে আমি রাজা হয়েছি। তুমি আমার মা, তুমি আমার বাবা, আমি দান ব্রত যজ্ঞ করব প্রভাস তীর্থে, তোমরা আমায় এসে আশীর্বাদ করে যাও যেন যজ্ঞ সম্পন্ন করতে পারি। সবার নামে চিঠি লেখা হয়ে গেল মায়েরা। দাদা বলাইয়ের কথা অনুসারে সকলের নামে চিঠি লেখা হলো, কিন্তু মায়েরা সবার নামে তো চিঠি লেখা হলো, একদম শেষ, একবারে শেষ লাস্ট চিঠিটা, ওটা কি দাদার সামনে লিখতে পারবে? আপনারা বলুন তো, শেষ চিঠিটা কাকে দেবেন? ওটা কোনোদিন দাদার সামনে লিখতে পারবে না, ওটা হলো রাধারানীকে দেবেন। এবার কৃষ্ণ একটু চারিদিকটাতে তাকিয়ে নিলেন, কেউ কোথাও আছে কিনা দেখে টেকে নিয়ে এবার কৃষ্ণ লিখছেন, ওগো ওগো আমার প্রেমময়ী শক্তি স্বরূপা রাধা, যেদিন আমি গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম, তুমি আমার বাম দিকে দাঁড়িয়ে তোমার নয়ন দ্বারা, আমার নয়নের মাধ্যম দিয়ে তোমার শক্তি আমার শরীরে প্রবেশ করছিলে। তোমার ওই নয়ন পথে শক্তি সঞ্চার করে সেই শক্তির বলে আমি গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিলাম। আজকে তুমি যদি আমার যজ্ঞে না আসো, আমি তো যজ্ঞে শক্তি পাবো না। রাধে, তুমি এসো, আমার যজ্ঞ সম্পূর্ণরূপে পরিচালনা করে দিয়ে যাও।
এই বলে মায়েরা সবার নামে চিঠি লেখার পরে এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। হরি বল। পত্র পাইয়া নারদ চলিল। এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। এবার নিমন্ত্রণের পত্র পাইয়া নারদ চলিল। এবার নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল। আর কৈলাস ধামেতে আসে উপনীত হইল। কৈলাস ধামেতে আসি উপনীত এই হইল। কৈলাস ধামেতে আসি উপনীত হইল। কৈলাস ধামেতে আসি উপনীত হলো। আচ্ছা, সবাই মিলে তাহলে আজকে চলেছেন প্রভাস যজ্ঞে। এইবার আর অস্থির নয় মা, প্রভাস যজ্ঞের মণ্ডপটি তৈরি করেছেন স্বয়ং বিশ্বকর্মা। চারদিকে চারটে দরজা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। একটা দরজা দিয়ে শান্তরসের ভক্তগণ, আরেকটি দরজা দিয়ে দাস্যরসের ভক্তগণ, আরেকটি দরজা দিয়ে সখ্যরসের ভক্তগণ। সখ্যরসের ভক্তগণ আজকে যাচ্ছেন আর তারা সবাই জয়ধ্বনি দিচ্ছেন। সবাই বলছে বলো বলো জয় কানাইয়া লাল কি। বাবা 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 বাবা, সুন্দর সুন্দর। আপনারা যে ভাবাবেগের দ্বারা যে উচ্চস্বরে জয়ধ্বনি দিচ্ছেন, শব্দটা ওটাই থাকবে, কিন্তু ভাষাটা শুধু ঘুরিয়ে দেবেন। ভলিউমটা ওটাই থাকবে, কথাগুলো এটাই বলবেন। আমি বলবো বলো বলো জয় কানাইয়া লাল কি। হ্যাঁ, আপনারা ওই জয় ওটা ওটা নয়, আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি। ব্যাস দেখবেন, আমি বলবো বলে বলে জয় কানাইয়া লাল কি, আর আপনারা বলবেন হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। হাতি বলতে পারবেন? সবাই বলুন বলো বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। বলো বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। বলো বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। বলো নন্দ দুলাল কি। হাতি ঘোড়া পালকি। বলো জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকি। বলো নন্দ দুলাল কি। হাতি ঘোড়া পালকি। বলো নন্দ के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पालकी। हाथी घोड़ा पाल की। ঘোড়া পাল अरे हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की। अरे हाथी घोड़ा पाल की जय कन्हैया লাল কি। আচ্ছা, এই হাতি ঘোড়া পালকি দিয়ে যদি কেউ জয়ধ্বনি দেয়, তাহলে কি আর বুঝতে অসুবিধে হলো যে এটা নিশ্চয়ই আমার শ্রীদাম সুদাম আসছে? যেই দরজার সামনে হাতি ঘোড়া পালকি, এবার কৃষ্ণ বুঝে গেল এ ব্যাটা সেই শ্রীদামের দল। এই শ্রীরাম, এতগুলো বছর পরে তুই আমার কথা মনে করলি? বাহ, খুব ভালো লাগছে রে। তুই আবার গলায় তুলসী মালাও নিয়েছিস। আবার ভালো আছিস? তাহলে বসে এবার শ্রীদাম সুদামকে আদর করে খাতির করে বসিয়ে নিলেন। এইবার আরেকটি দরজা দিয়ে আসছেন কে? এবার দরজা দিয়ে আসছেন যিনি, তিনি কে? সবাইকে চিঠি দিচ্ছেন তো, এক এক করে সবাইকে চিঠি দিল। হ্যাঁ, রাধারানীকেও চিঠি দিলেন, সকলকে চিঠি দিলেন। কিন্তু মায়েরা যখন রাধারানীকে চিঠি দিতে গেলেন, রাধারানী চিঠিটা নিলেন বটে, কিন্তু আর কাঁদলেন না। নারদমণি রাধারানী, ওই যে মায়েরা মনে আছে নিশ্চয়ই, চোখের জল মুছিয়ে দিয়ে বলেছিল আমি তোমার সঙ্গে কৃষ্ণের সাক্ষাৎ ঘটাবো, মিলন ঘটাবো, এটা বলেছিল। আজকে সেই দিন চিঠি নিয়ে সবাইকে দিল, কিন্তু রাধার কাছে এসে যেই চিঠি ধরালো, রাধারানী এতদিন পরে চিঠিটা নিয়েই বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না। আর সঙ্গে সঙ্গে ললিতাকে বলছে, এই ললিতা, ললিতা, হ্যাঁ ললিতা, ললিতা, আমাকে তোরা নূতন করে সাজিয়ে দে রে, আমি আজকে প্রভাস যজ্ঞে যাব, আজকে আমি দানব্রত যজ্ঞে যাব, আমি আর কাঁদবো না। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে মদন মোহন সহিত যতনে, মদন মোহন সহিত যতনে, মদন
সহিত যতনে মদন মোহন সহিতে এবারে রায় করিলা সাজে রায় করিলা সাজে এবারে রায় করিলা সাজে রায় করিলা সাজে সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী সঙ্গিনী রূপ তরঙ্গিনী। রাধারানীকে যখন বলেছেন মায়েরা, রাধারানী আজকে ওমা মাগো, রাধারানী যখনই নিমন্ত্রণের চিঠিটা পেয়েছে সুন্দর করে একেবারে ঘোমটা টোমটা দিয়ে নূতন করে শাড়ি পরে গয়না পরে আলতা পরে সিঁদুর পরে সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে চলেছেন। এইবার আপনারা একটু বলুন, এই দাঁড়া 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 ওমা, রাধারানী যে আজকে সাজুগুজু করেছেন, আপনাদের বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, ভালো লাগছে না হিংসে হচ্ছে? এখানে কেউ হিংসেই জ্বলছেন এরকম নয় তো? ভালো লাগছে তো? আচ্ছা, আপনাদেরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, কিন্তু একজন তো একেবারে হাড়ে হাড়ে জ্বলে যাচ্ছে। সে কে বলুন তো? শাশুড়ি নয়, রাধারানী ননদী, যে হচ্ছে কুটিলা। কুটিলা সে এত রেগে গেছে, আয়ান তো হচ্ছে তার দাদা, আয়ানকে গিয়ে বলছে, দাদা ও দাদা, বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছো, সব দিকটা দেখার লক্ষ্য রাখার তোমার দরকার আছে তো? আজকে 100 বছর ধরে বৌদি কেঁদে কেঁদে মরণ হলো না, আবার নূতন করে সাজুগুজু করেছে, নাকি দান ব্রত যজ্ঞে যাবে? ও দাদা, আবার মানে বলি বৌদি 100 বছর ধরে কেঁদে কেঁদে আমি তো ভাবলাম মরেই গেল, কিন্তু আজকে দেখি সব থেকে দামি শাড়ি পরেছে, গয়না পরেছে, সিঁদুর পরেছে, আলতা পরেছে, নূপুর পরেছে, দামি দামি ও গয়নাগুলো অঙ্গে ঝুলিয়েছে। হ্যাঁ, মিথ্যা কথা বলছে। আচ্ছা, এর জন্য আমার এই বৌদি 100 বছর পরে কৃষ্ণ দর্শনে যাবে, তার জন্য তোমার হাসি লাগছে? এবার আয়ান শিখিয়ে দিচ্ছেন, দেখুন শুনে নেন। আয়ান না, কুটিলা আয়ানকে শিক্ষা দিচ্ছেন, দাদা তুমি একটা কাজ করো, শুনে নাও, বৌদি 100 বছর ধরে যে ছেলেটাকে ভালোবাসলো, তার জন্য কেঁদে কেঁদে এখনো মরণ হলো না, আজকে আবার যাচ্ছে কৃষ্ণ দর্শনে, তুমি একটা কাজ করো, মা কালীর খাড়াটা নিয়ে এই রাত্রির বেলায় কোন একটা হেস্তনেস্ত করে দাও। এইবার ননদ বলে কথা, ননদিনী, তার কথাই তো স্বামী একেবারে মা কালীর খাড়াটাকে হাতে নিয়ে চলেছেন কার কাছে? রাধার কাছে। রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে। রাধারানী ঘোমটা দিয়ে বলছেন, স্বামী স্বামী আপনি এসে গেছেন? আমি তো এতক্ষণে ভাবছিলাম যে আপনার কাছে গিয়ে চরণ দুটো জড়িয়ে ধরে আপনাকে একটা অনুমতি নেব। কোথায় যাবে? স্বামী আমি আজকে না ওই আমার না ওই কৃষ্ণ দর্শনে যাব। না, যাওয়া হবে না। যাও যাও যাও, ঘরে যাও, ঘরে যাও, বলি ঘরে যাও। রাধারানী সব কথা শোনার পরে বলছেন, প্রাণনাথ, আজকে যদি তুমি আমাকে বাধা দিতে চাও, স্বামীকে বলছেন যে স্বামী আজকে যদি তুমি আমায় বাধা দাও, আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। শুনবো না মানে? শুনবো না মানে কি? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, শুনবে না? তুমি যদি না শোনো আমি তোমার শাস্তি দিতে পারি। যখনই, এতক্ষণ কিন্তু রাধারানী মাথা গরম হয়নি, যখনই বলছে শাস্তি দিতে পারি, তখন রাধারানীর মাথাটা গরম হয়ে গেল। রাধারানী সঙ্গে সঙ্গে বলে উঠলেন, স্বামী তুমি আমাকে শাস্তি দেবে? আচ্ছা তুমি আমাকে ঠিক জানো, চেনো আমি কে? এতদিন যে তুমি আমাকে নিয়ে ঘর করছো, সংসার করছো, তুমি আমাকে ঠিক ঠিক চেনো?
যদি না চিনে থাকো তাহলে আজকে তুমি আমার দিকে ভালো করে চিনে নাও। বলি চেনো না তুমি যে মোরে, হরি বল। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, গেছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, ছিলাম আমি তোমারই ঘরে, এত বলি হইল অপরূপ, ও গো এত বলি হইল অপরূপ, বলি হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, হরি ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, আমাদের রাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আমাদের তাই বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। আচ্ছা, দেখলেন তো মায়েরা, সব ঘটনা কিন্তু ঘুরে গেল। আজকে রাধারানী কি রূপ ধরলো? কালীর। আচ্ছা, কৃষ্ণ কালী হয়েছিল এটা আপনারা জানেন, রাধারানীও একদিন কালী হয়েছিলেন, এটা অনেকেই জানেন না। এই আজকের দিনে রাধারানী কালী রূপ দর্শন করিয়েছিলেন কাকে? তার নিজের পতি দেবতা আয়ানকে। তাহলে আজকে আপনাদের ভাগ্য ভালো, আমাদেরও ভাগ্য ভালো যে আজকের দিনে আয়ানের চরণ ধরে আমরাও একটু রাধারানীর সামনে দাঁড়িয়ে মাকে ডেকে নেব। আজকে আয়ান নিজে রাধারানীর চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, মা তুমি আমার আরাধ্যা দেবী, মা তুমি এতদিন আমার সংসারে স্ত্রী রূপে বিরাজ করেছ, আমি চিনতে পারি না মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা। এই বলে বলে আছাড় খেয়ে রাধার চরণ ধরে মাকে ডাকতে লাগলেন। যেহেতু আজকে আয়ান ঘোষ রাধারানীর চরণ ধরে মাকে ডাকলেন, আমরাও প্রত্যেকেই আজকে রাধারানীর চরণ ধরে চলুন একটু মাকে ডেকে নিই। সবাই একটু হাত জোড় করে বসবেন। ও ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বশরকার শরাদিমেকা সুধাতমক্ষরে নেত্রে ত্রেধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः तमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वान् तयैतात् सृज्याति जगत् तयैतत्कल्लाति देवी तमाद् शान्ति च सर्वदा विसृष्टो सृष्टिरूपातं स्थितिरूपाच पालने तथा संहृते रूपन्ते जगतो हास जगन्मयि महावेद महामाया महामेध महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी भृगिरेस्तञ्च सर्वस्व गुणत्रये विभागिनी कालरत्नेर महोरात्रे महोरत्नेश्वराधना लज्जा पुष्टे तथा तुष्टेत्यं शान्ति कान्तिरेव च हर्गने शूले घोरा गतिनी चक्रिणी तथा शंखे निजापेणे बाणभूषों परिधायुधा सम्यासम्मकरा शेष तमेव ज्ञातु सुंदरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा तमेव परमेश्वरी परावरणा परमा तमेव पराई गो
বেশ মায়েরা, আয়ান নিজের স্ত্রীর চরণটাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে জগৎ জননী মা মহামায়ার স্তব করতে লাগলেন। আর আজকেও ওই সুযোগটায় আমরাও কাজে লাগালাম, একটুখানি মায়ের স্তব আমরা ছোট্ট করে শুনলাম। এইবার যদি আপনারা একটু অনুমতি দেন তাহলে একটা মায়ের গান গাইব, যেহেতু মায়ের প্রসঙ্গ, তত্ত্বপূর্ণ গান। একটুখানি মাকে আমরা গানের দ্বারাতেও সেবা করে নেব। চলুন একটুখানি মাকে ডাকি নে। মা 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 গো মায়া মার ও মা জাননী, বাহ আরে হরি বল হরি বল। মা মা গো ও মা জননী, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর কে পরালো, মা তোর কে মা তোর কে পরালো, মা তোর কে পরালো শ্মশান চিতার ভস্য তিলকে, মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। তাই গৌর তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল মা সারা গায়ে মাখিয়ে দিল কে। এই মা হাড়ের মালা কোথায় পেলি, যোগিনী সাজ সেজে এলি, হাড়ের মালা কোথায় পেলি, মা গো জননী, মা গো ও গো জন হরি হরি বল হরি হরি বল। মা মা গো হাড়ের মালা কোথায় পেলে, যোগিনী সাজ সেজে এলি, তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী গৌরী নামটি বলে না মা গো,
গৌরী নামটি বলে না মা তোর হরি বল না মাতো মা তোর গৌরী নামটি বলে না মা তোর হরি নীল কে 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 চোখের কাজল হরি বল হরি বল গায়ে মাখিয়ে দিল কে মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে বাহ 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 আহা আরে বলি হারি মায়ের চরণের তলাটা লাল রঙের বাজা 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 এই খোকা দেখে যারে পায়ের শোভা মা কালীর পায়ের রংটা কি একবারে টকটকে লাল তাই ভক্ত কবি বলছেন দেখে যারে পায়ের শোভা পা নয় যেন রক্ত জবা দেখে যারে পায়ের শোভা মা গো মায়ামার ও মা জননী জননী দেখে যারে পায়ের শোভা বানায় যেন রক্ত জবা ওর রূপের ডালিকে দেখেছে রূপের ডালিকে দেখেছে তোর রূপের ডালিকে দেখেছে সারা ত্রিলোকে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে বাহ সবাই বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরিবোল 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 উচ্চই স্বরে আমরা একটু মাকে ডেকে নিলাম আয়ান ঘোষের চরণ জড়িয়ে ধরে এইবার মায়েরা আয়ান নিজেই নিজের স্ত্রীর চরণ ধরে মাকে ডাকলেন এবং যখন ডাকা সমাপ্ত হয়ে গেল তখন এইবার রাধারানীকে বললেন রাধে আমি তোমাকে অনুমতি দিলাম তুমি যাও তুমি দানব্রত যজ্ঞে চলে যাও সেইখানে গিয়ে তুমি যদি তোমার কৃষ্ণকে দেখতে পাও আমি তো জীবনে কোনোদিন কৃষ্ণকে ডাকি না যদি কৃষ্ণের চরণ তুমি দর্শন করো হাজার কথার মধ্য দিয়ে আমার হয়ে দু চারটে কথা তুমি শুনিয়ে দিয়ে শোনাতে আমি জীবনে কোনোদিন কৃষ্ণ ডাকি না তোমার ডাক শুনে যদি কৃষ্ণ তোমার কাছে আসে আমিও উদ্ধার হয়ে যাব তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে এইবার সবাই মিলে চলেছেন যখন প্রাণ গোবিন্দকে দেখতে যাবেন রাধারানী আয়ান অনুমতি দিয়ে দিলেন এবার নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ হরিবোল পত্র পাইয়া ব্রজবাসীগণ নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী ঘন প্রভাস যজ্ঞের পথে করিল গমন প্রভাস যজ্ঞের পথে করিল গমন সকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা
কত ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা কত ভরিয়া নিল দধি দুগ্ধ আর ছানা ফলমূল কত নিল না যায় গণনা, আরে ফলমূল কত নিল না। না যায় গণনা ফল মূলে কত নিল না যায় গণনা ফুলটা ফুলটা দেবে, ফুলটা মালাটা দেবে, ফুলের মালাটা। ফলমূল কত নিল না যায় গণনা, এই ফল মূলে কত নিল না যায় গণনা ফলমূল কত নিল না যায় গণনা ফল মূলে কত দিল না যায় গণনা সকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা কত ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা ফলমূল কত নিল না যায় ওই গণনা ফল মূলে কত নিল না যায় গণনা এই যে মালাটা, এই মালার ভেতরে কিন্তু সুতো আছে, বসো, সুতো আছে না? কিন্তু রাধারানী আজকে চিন্তা করলেন কৃষ্ণের কাছে আজকে সবাই যাবে মানে তো আর ওই খালি হাতে যাবে না, যে যার একবারে প্রাণ ভরে জিনিস নিয়ে যাবে। কেউ এক বোঝাই করা ক্ষীর নিয়ে যাবে, কেউ ফল নিয়ে যাবে, কেউ ননি নিয়ে যাবে, কেউ ছানা নিয়ে যাবে, কেউ দধি নিয়ে যাবে, কত কিছু নিয়ে যাবেন। কিন্তু রাধারানী ভাবলেন আমি ওসব নিয়ে যাব না, এমন একটা জিনিস আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাব যেটা আমার প্রাণগোবিন্দের কাছে বার করার সঙ্গে সঙ্গে প্রাণগোবিন্দ কারোর কোনো জিনিস তার চাইবে না, আমার জিনিসটার দিকেই যেন তাকিয়ে থাকেন। সেটা আর কিছুই নয়, সখীদের সঙ্গে যুকতি করে একটা জিনিস তৈরি করলেন। সেটা কি? সখী সনে বিনোদিনী যুকতি করিয়া, সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া সখী সনে বিনোদিনী যুকতি করিয়া, সখী সনে বিনোদিনী যুক্তি করিয়া এই বিনাশতর এই যে মালাটা, এই মালার ভেতরে সুতো আছে, কিন্তু আজকে রাধারানী যে মালাটি করবেন সেই মালার মধ্যে কোনো সুতো থাকবে না, তাই বিনা সুতোর মালা গাঁথি হরষিত হইয়া হরিব, সুতোর মালা খানি হরষিত হইয়া এই বিনা সুতোর মালা গাঁথি হরষিত হইয়া এবার বিনা সুতোর মাথা লাগাতে হরষিত হইয়া বলি বিনা সুতোর মালা, সুতোর মালা আর বিনা সুতোর মালা বিনা সুতোর মালা গাঁথে বৃষ ভানুবালা, বিনা সুতোর মালা। বিশ্ব ভানুবালা বিনা সুতোর মালা। আচ্ছা এই পাখাটা একটু ওই দিকটা ঘুরিয়ে দাও, কোমলদার দিকে ঘুরিয়ে দাও, আমার দিকে দিতে হবে না। হ্যাঁ তাহলে আপনি নিয়ে নিন, কারণ পাখা নিলে অসুবিধা আছে, ঘুম পেয়ে যাবে। তাই বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া হরিব, বিনা সুতোর মালা গাঁথে হরষিত হইয়া তাই বিনা সুতোর মালা গো বিনা সুতোর মালা গো গাঁথে বিশ্ব ভানুবালা, বিনা সুতোর মালা গাঁথে বিনা সুতোর মালা বলি গাঁথে বিশ্ব ভানুবালা করবে তাদের চিকন কালা, হরি হরি হরিব। গাঁথে বিশ্ব ভানুবালা চলে যাবে তিতার জ্বালা গাঁথে বিশ্ব ভানুবালা চলে যাবে তিতার জ্বালা বিনা গাঁথে বিশ্ব সুতোর মালা ভানুবালা বিনা সুতোর মালা বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা বাস। এইবার সবাই চলেছে মায়েরা। তাহলে একদিকে এবার বসো, একদিকে দরজা দিয়ে শান্তরসের ভক্ত, শান্তরসের মানেটা আপনাদের বুঝিয়েছিলাম, জীবাত্মা পরমাত্মার যে ভেদ জ্ঞান, এটা শান্তরস। আর দাস্য মানে প্রভু আর দাসের যে রস, সেটা দাস্যরস। সখ্যরস মানে বন্ধুত্বের রস, সেদাম সদাম চলেছেন। এবার চতুর্থ রস হচ্ছে বাৎসল্য রস, মানে যারা ভগবানকে নিজের ছেলে মনে করেন। এই বাৎসল্য রসের ভক্তদের মধ্যে যিনি সবার আগে গিয়েছেন তিনি কে? গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা ওরে গোপাল রে, ওরে আমার বাহ, নয়নে আহারে, ওরে আমার প্রাণের স্কন্ধ গোপাল গোপাল রে
গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে গোপাল রে। আচ্ছা মায়েরা, আপনারা জানেন তো কাকের বাসায় কোকিল ডিম পাড়ে? আচ্ছা, এখান থেকে একটা উদাহরণ আপনাদের দিই। কখনো কখনো কাকের বাসায় কোকিল ডিম পেড়ে দিয়ে চলে আসে, আর কাক সেইগুলো তা দিতে দিতে সময় মতো ডিমটাকে ফাটিয়ে বাচ্চাটি তৈরি করে। সেই বাচ্চাগুলো কাকের আদর খেতে খেতেই কিন্তু বড় হয়। কিন্তু বলুন, কাকের আদর খেতে খেতে বাচ্চাগুলো বড় হয়ে যায় বলে ওই কোকিলের বাচ্চাগুলো কি কাক হয়ে যায়? আজকে ওই ঘটনা ঘটেছে যশোদা দেবীর সঙ্গে দেবকীর যুদ্ধে। দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন যশোদা মা। দেখলে চেনাই যাচ্ছে না, যেন একটা পথের ভিখারিনী গিয়ে দাঁড়িয়েছে। দারোয়ান শুধু একবার কথার কথা জিজ্ঞেস করলেন, এই ভিখারি, কে তুমি? দরজার ভেতরে ছুটে ঢুকতে যাচ্ছ, কে? দাঁড়াও। এখানে যারা যারা আজকে আসবে, আমার এই দ্বারকার যিনি অধিপতি কৃষ্ণ, তার কাছ থেকে হাত বাড়িয়ে কিছু নিতে আসবে। তা তুমি নিতে এসেছো, বলো কি চাও, আমি দেব, কিন্তু সোজা ভেতরে যাবে না। কে তুমি? শুনে নাও মায়েরা। তখন যশোদা দেবী কিন্তু কোনো উচ্চস্বরে কথা বলেননি। যশোদা আসলে মা যারা হয় না, মায়ের অন্তরটা কিরকম হয় দেখুন। যশোদা মা ঘোমটাটা টেনে দিয়ে দারোয়ানকে সম্মান দিয়ে বলছেন, দারোয়ান, আজকে এই দ্বারকার রাজবাড়িতে যারা যারা এসেছেন তারা প্রত্যেকেই কিছু নিতে এসেছে, কিন্তু আজকে আমি তোমাদের রাজার কাছে কিচ্ছু নিতে আসিনি, আজকে আমি তাকে দিতে এসেছি। কারণ আমি তার মা যশোদা। মা ছেলেকে দিতেই আসে, মা কি ছেলের কাছ থেকে নিতে আসেন? যখনই বলেছে আমি যশোদা, আমি ছেলেকে দিতে এসেছি, তখন ভেতর থেকে আরেকজন মা দুম করে বেরিয়ে এসে বললেন, যশোদা সাবধান। শোনা, একটা কথা বলি, কখনো কখনো কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, তাই বলে কোকিলের বাচ্চা কাক হয়ে যায় না। গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য মানুষ করেছো, বড় করেছো বলে তুমি ওর মা হতে পারো না। আরে বাবা, মা হওয়া কি মুখের কথা? যদি না বোঝে সন্তানের ব্যথা, ও আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। তুমি দুদিনের জন্য বড় করেছো বলে গোপালকে ছেলে বলো না। বলো তুমি কি চাও, আমি এনে দিচ্ছি, কিন্তু গোপালকে তুমি ছেলে বলবে না। যশোদা বললেন, কে তুমি? যশোদা কিন্তু শেষে একটা কথা বললেন, কে তুমি? আমি গোপালের মা দেবকী, গোপাল আমার ছেলে। সঙ্গে সঙ্গে পিছন দিকে দেখতে পেলেন ছোট্ট গোপাল এসে দাঁড়িয়েছে। যেই দেবকীর পিছনে গোপালকে দেখতে পেলেন, যশোদা দেবী বলে, ওই তো গোপাল, ওই তো গোপাল, ওই তো আমার ছেলে। এই গোপাল, তুই বাবা সামনে আয়, তুই এসে বল কে তোর মা, আমি না দেবকী? যদি বলিস বাবা আমি তোর মা নই, আমি তোকে একটাও কথা বলবো না, আমি সঙ্গে সঙ্গে ফিরে গিয়ে যমুনার জলে গিয়ে শুধু আত্মবিসর্জন দেব। বল তুই কে তোর মা? গোপাল কিন্তু নীরব হয়ে কাঁদতে শুরু করলেন। আসলে মায়েরা, মাতৃত্বের সমস্যা সমাধান করা এত সহজ কাজ নয়। আমরা মায়েরই বিচার করতে পারি না। কত ছেলে মায়ের কোলে জন্ম নেয়, 10 মাস 10 দিন মায়ের গর্ভপাত্রে মানুষ হয়ে জন্মের পর থেকে স্তন দুগ্ধ খেতে খেতে মায়ের আদর, ভালোবাসা, স্নেহ সব কিছু পেতে পেতে ছেলেটা যখন বড় হয়ে যায়, ওই ছেলে কিন্তু মাকে কয়েক নিমেষের মধ্যেই ভুলে যায়। কিন্তু মায়েরা, কুপুত্র যদিও বা হয়, কুমাতা কদাপি নয়।
হাজারই ছেলে মন খারাপ হতে পারে, মা কিন্তু কোনোদিন খারাপ হয় না। মায়েরা, যখন এখানে গোপাল মনে মনে চিন্তা করলেন যে দেবকীও আমার মা, যশোদা দেবী আমার মা, আমি কৃষ্ণ, আমি যদি একজনকে মা বলি আর একজন মা ব্যথা পেয়ে যাবে, আর আমি সন্তান হয়ে মাকে ব্যথা দেওয়ার কাজ আমার নয়। এইগুলো শিক্ষার বিষয়। এই লীলা আস্বাদন করা মানে শুধু লীলাটাকেই দেখা নয়, প্রতিটি কৃষ্ণের লীলা আস্বাদন করতে গেলে নিজেদের জীবনটাকে শুধু মিলিয়ে নেওয়ার জন্য, নিজের পরিবর্তনের জন্য কৃষ্ণের লীলা। আজকে যখন দেবকী বলল বল তুই কে তোর মা, আর যশোদা যখন বলল বল তুই কে তোর মা, তখন কৃষ্ণ কিছুই খুঁজে পেলেন না। আর আপনারা একটা জিনিস জানেন তো, ভক্ত যদি পথ হারিয়ে ফেলেন, তাকে কৃপা করার জন্য জগৎ জননী মা মহামায়া এসে আবির্ভূত হয়। মহামায়া যোগমায়া এসে গোপালের সামনে বললেন, গোপাল তুমি কেঁদো না, আমি বলে দিচ্ছি কে তোর মা। তোমার মা দেবকী নাকি তোমার মা যশোদা, এ প্রমাণ আমি তোমাকে দিয়ে দেব। 100টা সাদা কাপড় নিয়ে এসো, 100টা সাদা কাপড় দিয়ে আমি এক্ষুনি পরীক্ষা করে দেব কে তোমার আসল মা। শোনো গোপাল, 100টি সাদা নূতন বস্ত্র পর পর তুমি সাজিয়ে দাও। একদিকে তুমি চোখ বন্ধ করে শুধু নীরবে বসে থাকবে, আর একদিকে 2 জন মা থাকবে, যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়বে। জগবাসীর কাছে প্রমাণ হবে সেই গোপালের আসল মা। 100টা কাপড় যেই সাজানো হয়েছে, প্রথমে দেবকী পরশ করে, কি পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথমে দেবকী পরশ করে, প্রথম বসন্তার ভেদ না করে, বসন্তার বেদনা করে, প্রথম বসন্তার ভেদ না করে, বসন্তার ভেদে না করে। দেবকী তাড়াহুড়ো করে দুধ খাওয়াতে গেল গোপালকে, 100 কাপড়ের একটা কাপড়কেই ভেদ করতে পারল না। আর যশোদা দেবী দিকটা এবার মায়েরা দেখুন। যশোদা দেবী যখনই শুনল যে পরীক্ষা দেওয়ার বিষয়টা আছে, যশোদা দেবী মনে মনে চিন্তা করলেন, যে গোপালকে জন্মের ক্ষণ থেকে আমার গর্ভে আমার কোলে ধরে নিয়ে সে যতবার কেঁদেছে ততবার আমি তাকে স্তনদুগ্ধ খাইয়েছিলাম, সে যতবার ঘুমাতে চায় না সারা রাত ধরে তাকে আমি কোলে করে আদর দেখিয়ে ঘুম পাড়িয়েছিলাম। কত স্নেহ, কত আদর, কত ভালোবাসা, কত ব্যথা সহ্য করে তাকে আমি বড় করলাম। আর আজকে আমাকে জগতের মানুষের কাছে প্রমাণ দিতে হবে আমি মা। আমার দরকার নেই পরীক্ষা, আমার এই পরীক্ষার দরকার নেই। যে ছেলেকে আমি দুধ খাইয়ে বড় করলাম আর আজকে আমাকে প্রমাণ দিতে হবে মা, আমার দরকার নেই। এই বলে যশোদা 3 বার গোপাল বলে আছাড় খেয়ে কাঁদলো। স্নেহের টানে 100টা কাপড় ভেদ করে গোপালের মুখে গিয়ে পড়ল। আসলে মায়েরা, এখানে যে যশোদা দেবী, তিনি ছিলেন পূর্বজন্মের ধরা দেবী, আর আজকে পেটে ধরেছিল কৃষ্ণকে দেবকী দেবী, কিন্তু ইনি তো ছিলেন গত জন্মের অহংকারিণী মা। রামচন্দ্রের সৎ মাতা, নাম ছিল তার কইকেয়ী। রাম যেদিন বনে চলে যাবে, রাম কার পেটে জন্ম নিয়েছিল? কৌশল্যার পেটে। কিন্তু যে ছেলেকে পেটে ধরে নারী ছেদন করে 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা ভোগ করে যাকে জন্ম দেয়, সেই ছেলে যদি মাকে ছেড়ে দিয়ে 14 বৎসরের জন্য বনে চলে যায়, ওই মায়ের বেদনাটা কত প্রবল। এত বেদনা সহ্য করেও কিন্তু কৌশল্যা রামকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু কৌশল্যা দেবী রাম যখন বনে চলে যাবে, 1 বাটি সোনার পাত্রে দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে গিয়ে, যাতে কেউ না বুঝতে পারেন, রামকে শুধু গিয়ে বলেছিল, রাম তুই 14 বৎসরের জন্য বনে চলে যাবে, যেদিন তুই ফেরত আসবি সেদিন হয়তো আমাকে দেখতে পাবি না, তাই বাবা শেষবারের মতন আমার হাতে তুই দুধটা খেয়ে জানা বাবা।
এই বলে কৌশল্যার হাত থেকে রাম তাড়াহুড়ো করে দুধ নিয়ে নিয়েছে খাবেন বললে, পাশেই দাঁড়িয়েছিল কইকেয়ী। ছুটতে গিয়ে বাঁ হাতে দুধটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, আর সবার সামনে দাঁড়িয়ে বলে দিলেন, না ও দুধ খাবে না, ও দুধ খাবে না। আচ্ছা কৌশল্যা, যে ছেলে বনে চলে যাবে তার দুধ খাওয়া কিসে? ও দুধ খাবে না, রাম তুমি বেরিয়ে যাও, কৌশল্যা তুমি ঘরে যাও। ব্যাস, কইকেই সব শেষ করে দিলেন। মা রামের অন্তরটা দেখুন, দুধ ফেলে দিলেন, তথাপিও রাম কিন্তু কইকেয়ীর উপরে কোনো রাগ দুঃখ দেখালো না। বনে চলে গেল, 14 বছর কেটে গেল। রাবণকে পরাজিত করে 14 বৎসর বনগমন কাল শেষ করে যখন রাজপ্রাসাদে প্রবেশ করছেন, খেয়াল করে দেখুন মা, কইকেয়ীর চিন্তা হয়ে গেল, 14 বৎসর আগে আমি রামের মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, ও কি আমার ওপরে প্রতিশোধ নেবে, নাকি ও ভুলে গেছে? ও যদি ভুলে যায় তাহলে জানবো ও আমাকে আগে এসে প্রণাম করবে, আর যদি আমাকে প্রণাম না করে তাহলে জানবো ও এখনো সেই দুধ ফেলে দেওয়ার কথাটা ভোলেনি। আমি প্রমাণ নেব। ও তো রাজপ্রাসাদে আজকে আসবে, আমি বাইরে থাকবো না, ঘরের ভেতরে থাকবো, আমি দেখব ও গিয়ে নিজের মাকে প্রণাম করে নাকি আমাকে আগে প্রণাম করে। এই বলে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে কইকেয়ী কাঁদছেন। হঠাৎ দেখা গেল রাম সোজা রাজবাড়িতে প্রবেশ করেই নিজ মাতা কৌশল্যাকে প্রণাম না করে ছুটতে গিয়ে সৎ মাতা কইকেয়ী চরণ দুটো জড়িয়ে ধরলেন। কইকেয়ী সঙ্গে সঙ্গে রামকে বুকের মাঝখানে জড়িয়ে ধরলেন। রাম, তুই কি ছেলে রে বাবা? আমি ভেবেছিলাম 14 বৎসর আগে তোর মুখ থেকে দুধের বাটি ফেলে দিয়েছিলাম, ভেবেছিলাম তুই প্রতিশোধ নিবি। তুই আমাকে মা বলে ডাকলি বাবা, আমায় কথা দে বাবা, আমায় কথা দে, তোর মতো ছেলেকে আমি যেন পরের জন্মে আমার এই গর্ভে আমি ধারণ করতে পারি। তখন রাম মায়ের ব্যাকুলতা দেখে, মায়ের কান্না দেখে রাম ওইখানে নিজেকে আর সামলাতে পারে না, কথা দিয়ে দিলেন, মা আমি কথা দিলাম আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব আমি তোমার গর্ভেই জন্ম নেব। কিন্তু মা তুমি কিছু মনে করবে না, এটাও বলে দিলাম, তোমার গর্ভে আমি জন্ম নেব বটে, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান আমি করব না। যে মা সন্তানের মুখ থেকে দুধ কেড়ে নিয়ে ফেলে দেয় সেই মায়ের কোনোদিন ক্ষমতা হবে না সন্তানকে দুগ্ধ খাওয়ানোর। তাই সেই দেবকী, সেই কইকেয়ী দাপর যুগে কৃষ্ণের জন্ম দেওয়া মা, নাম হচ্ছে দেবকী। তাই দেবকীর গর্ভে জন্ম নিয়েছে, কিন্তু দুধ খাওয়ানোর সৌভাগ্যটা দেবকীর কোনোদিন হয় না। আর যশোদা দেবীও তো ধরা দেবী স্বামী দেবতার কল্যাণ হবে এটা কোনোদিন মেনে নেয় না। তাই এটা আপনারা জানেন, স্বামী দেবতা বাড়িতে ছিল না, 2 জন অতিথি চলে এসেছিলেন। শুধু গৃহের অমঙ্গল যাতে না হয়, স্বামীর যাতে অকল্যাণ না হয়, বাড়িতে কিচ্ছু না থাকার সত্ত্বেও 2 জন অতিথিদেরকে গ্রহণ করে নিয়ে বাড়িতে বসতে দিলেন। তড়িঘড়ি করে চাল ডাল মুদির দোকানে চাইতে গেলেন, হাতে পয়সা ছিল না। ধরা দেবীর কাছে মুদির দোকানদার, ধরা দেবীর রূপ যৌবনের দিকে তাকিয়ে মুদির দোকানদার স্তন চেয়ে বসলেন। একধারে তত্ত্বের দিকে, যৌবনের দিকে দৃষ্টি দিলেন, কিন্তু স্বামীর কল্যাণের দিকে তাকিয়ে ধরা দেবী যৌবনকেও সেখানে বিকিয়ে দিয়ে আসলেন। শুধু স্বামীর কল্যাণটা চায়। যখন বাম স্তন কর্তন করে বন্ধক দিয়ে ধরা দেবী কষ্ট সহ্য করে রান্নাবান্না করে যখন অতিথিদের সেবা দিতে বসলেন, ভাগ্যক্রমে সেদিনকে সাধারণ কোনো মানুষ আসেননি। ওই দিন এসেছিলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আর পাশে ছিলেন নারদ মুনি। ধরা দেবী রন্ধন করে কষ্ট সহ্য করে যখন সেবার থালাটা ধরিয়েছেন, নারদ মুনির চোখে পড়ে গেল কাটা অঙ্গের জায়গা থেকে 3 বিন্দু রক্ত। নারদ মুনি নারায়ণের হাত ধরে বললেন, ঠাকুর আজকে আপনি অসুচির হাতে
সেবা গ্রহণ করবেন না, আপনি উঠুন। তখন ধরা দেবী আছাড় খেয়ে পড়লেন, বাবা আমি অসুচি নয়। সব ঘটনা জানার পরে নারায়ণ বলে উঠলেন, মা তুমি আমাকে নিজের স্তন কর্তন করে জ্বালা যন্ত্রণা সহ্য করে এই জন্মে তুমি সেবার আয়োজন করলে। মা কথা দিলাম, যে অঙ্গ তুমি কর্তন করে তুমি এই জন্মে সেবার আয়োজন করলে, আগামী জন্মে যখন আমি কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব, ওই স্তন দুগ্ধ পান করেই আমি বড় হব। মা নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। এইভাবে মাতৃত্বের সমস্যা সমাধান করে দিলেন। এইবার শেষের দরজা একজন আসছেন। আজকে শেষ দরজা কে আসছেন? কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। বসে ঘরের বাহির করলে আমায় বাসে শোনাইয়া। করলে আমায় বাঁচি শুনাইয়া। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। ওই কৃষ্ণ কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ বধুয়া। কে আসছেন? কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলতে বলতে আমার প্রেমময়ী রসময়ী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী আসছেন। আজকে রাধারানী যখন দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, দারোয়ান ছুটে গিয়ে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে বলছে, লড়কিয়া তো কাঁ যা রে? রাজার সঙ্গে দেখা করতে এসেছিস তো বসে বসে শোনো, তুমি একটা ভিখারি হয়ে এদিকে কোথায় যাচ্ছ? আমি রাজপ্রাসাদে যাব। কোন প্রাসাদে? রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে? আচ্ছা বসো। এখন যখনই লেড়কিয়া বলে কথা বলেছে, সঙ্গে সঙ্গে সামনে ললিতা দাঁড়িয়েছিলেন। ললিতা বলছে, আয় দারোয়ান, আয় দারোয়ান, আয় দারোয়ান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এই মেয়েটাকে লেড়কিয়া বলে কথা বলছো কেন? দারোয়ান বলছে, কেন লড়কিকে লড়কিয়া বলে কথা বলবে তো কি আছে? বৃন্দাবনে ভাষা, মেয়ে নারী লড়কিয়া বলে কথা বলছেন। যখন লড়কিয়া বলে কথা বলেছে, মানে আমাদের যদি বাংলা ভাষায় কোনো একটা ভদ্রমহিলাকে যদি বলা হয় এই মেয়ে, কেমন শুনতে লাগে? একটা অপমানজনক শব্দ নয়? যখন লড়কিয়া বলে কথা বললো, তখন দারোয়ান বলছে, ললিতা বলছে, এই দারোয়ান, তুমি আমাদের এই মেয়েটিকে তুমি লড়কিয়া বলে কথা বলছো কেন? বলে, কেন লড়কিয়া বলে কথা বলবো না কেন? বলে, কেন বলবে? তোমাদের এই এত বড় রাজপ্রাসাদের যিনি রাজা কৃষ্ণ, তিনি এই মেয়েটিকে কত বড় সম্মান করে জানো? বলে, ও মা, কেন আমাদের কৃষ্ণ এই মেয়েটাকে সম্মান করবে কেন? বলছে, ও তাহলে তুমি জানো না? হ্যাঁ, তোমাদের রাজা আমাদের এই মেয়েটিকে কেন সম্মান করে তুমি জানো না? শুনবে? বলবো 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 বলবো? তাহলে বলি? বলতে লজ্জা হয়, তাহলে বলে দিচ্ছি কিন্তু না, আমি তেড়ে বলে দিই। না না থাক থাক, ও কে কি মনে করলো, চটলো ফাললো, আমার দেখার দরকার নেই। এত লোকের মাঝখানে বলে লাগবে। হ্যাঁ, মায়েরা বলবো না কি না বলবো না, আপনাদের আবার অসম্মান, হ্যাঁ কিছু খারাপ লাগবে না তো? বলেই দিই? আচ্ছা বেশ, তাহলে বলেই দিচ্ছি। ললিতা বলছেন এইটা
যে আজকে তোমাদের রাজা কৃষ্ণ কৃষ্ণ এই মেয়েটিকে কি করেছিল বলবো? বলে বলো। বলতে লজ্জা হয়, ছি ছি 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 বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়, ছি ছি বলতে লজ্জা হয়। তোমাদের রাজা, তোমাদের রাজা, ওই তোমাদের রাজা, তোমাদের রাজা, আরে বাবা বলো রাজা কি করেছে? আসলে বলতে খুব খারাপ লাগছে তো ওই জন্য বলতে পারছি না। খারাপের টারাপের কোনো ব্যাপার নেই তো, তাহলে আর আমি চেপে থাকবো না, এইবার বলেই দেব, বলেই দিচ্ছি। ওই তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে। হরি হরি বল। রাজা এই তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পায়ে, আমাদের রাজা ধরেছিল এই হরি 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 বল উলুধ্বনি। ধরেছিল এই মেয়েটার পায়ে ছি 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 বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়। দারোয়ান বলছে দাঁড়াও, আমাদের রাজা এই মেয়েটার পায়ে ধরেছিল? এটা তো বিশ্বাস হচ্ছে না। বলে হ্যাঁ ধরেছিল। বলে কেন পায়ে ধরবে কেন আমাদের রাজা এই মেয়েটা? বলে ও সেটাও তাহলে জানো না, কেন তোমাদের রাজা এই মেয়েটার পা জড়িয়ে ধরেছিল এটাও শুনে নাও। এই মেয়ে তোমাদের রাজার গরু, মেয়ে তোমাদের রাজার গুরু, এই মেয়ে তোমাদের রাজার গরু, তোমাদের রাজার এই যে রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গরু। যে রাজা বাঞ্ছা কল্পতরু, মেয়ে তোমাদের রাজার গুরু। বিশ্বাস না হয়, বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গরু। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গুরু। বলি বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গরু। বিশ্বাস না হয় জিজ্ঞেস করো, মেয়ে তোমাদের রাজার গুরু। এবার দারোয়ান তো দুইজন ছিল মাইরা, দুজনের মধ্যে একজন দারোয়ান দাঁড়িয়ে রইলেন, আর একজন দারোয়ান চলে গেলেন কৃষ্ণের কাছে। শুনুন, কৃষ্ণের কাছে গিয়ে দারোয়ান বলছেন মহারাজ, ও মহারাজ, মহারাজ, ও কে রে, কি ব্যাপার? পিছনে দাঁড়িয়ে মহারাজ মহারাজ করছিস? বলে মহারাজ ওই আপনার না ওই 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 দাঁড়ো না, ওই পূর্ব দিকের দরজায় আপনার ওই গুরুদেব এসেছেন। গুরুদেব? আরে তুই কাকে দেখে আসলি? আরে আমার এই তো রাজপ্রাসাদে শান্তি গর্গাচার্য বশিষ্ঠ বলল। হ্যাঁ বৈশিষ্ট্য। তাহলে তুই কাকে দেখে এসেছিস? বলে ও মা, তাহলে পূর্ব দিকের দরজায় ওটা কে? একজন সুন্দরী নারী, ঘোমটা টেনে রয়েছে, কই কৃষ্ণ বলে বলে কাঁদছে, চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে, যেন দেখে মনে হচ্ছে মুক্ত গলে গলে পড়ছে। আর উনিই নাকি আপনার গুরু, আর আপনি একদিন নাকি পায়ে ধরেছিলেন। যে যখন পায়ে ধরার কথা বলে দিয়েছে দারোয়ান, তখন দারোয়ানের কথা শুনে কৃষ্ণচন্দ্র বলছেন ওরে দারোয়ান, তুই যা শুনেছিস ঠিকই শুনেছিস, আর যাকে দেখে এসেছিস ঠিকই দেখে এসেছিস। এই শান্তিপুনি মুনি, গর্গাচার্য, বশিষ্ঠ মুনি, এনারা যদিও আমার গুরু, কিন্তু তুই যেই মেয়েটিকে দেখে আসলি ওই কিশোরী, ওই কিশোরী আমার প্রেমের শিক্ষা গুরু। হরি বল। শিক্ষা গুরু, আমি প্রেমের শিক্ষা করেছিলাম, আমার প্রেমের শিক্ষা গুরু। আমি প্রেম শিক্ষা করেছিলাম, কিশোরী আমার প্রেমের গুরু। ওই প্রেম শিক্ষা করেছিলাম ব্রজের নিভৃত কুঞ্জ বলে। হরি বল। শিক্ষা করেছিলাম, নিভৃত নিকুঞ্জ আমি বনে, প্রেমে শিক্ষা করেছিলাম, ওই কিশোরী আমার প্রেমের গুরু। আচ্ছা, আমার মায়েরা রয়েছেন, এইবার আপনাদের বলি, কৃষ্ণচন্দ্র পরিষ্কার তো বুঝতে পারলেন, দরজার সামনে যার বিবরণটা দিচ্ছেন উনি তো রাধারানী ছাড়া আর কেউ নয়। সঙ্গে সঙ্গে কৃষ্ণ ওই অবস্থাতেই সিংহাসন থেকে লাফ দিয়ে দরজার বাইরে এসে রাধারানীকে দর্শন দিলেন। সঙ্গে সঙ্গে রাধারানী কৃষ্ণ দর্শন করেই
পিছন ঘুরে দাঁড়িয়েছেন। এইখানে এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি বলি। রাধারানী আজকে কৃষ্ণকে দর্শন করার সঙ্গে সঙ্গে পিছন ঘুরে কেন দাঁড়ালেন, এটা আপনাদের আমি কারণটা জানিয়ে দিচ্ছি। কারণ আমার পরেই তো কীর্তনিয়া আবার আসবেন, আমার পরে এখনো দুটি কীর্তনিয়া রয়েছেন, আর দুটি কীর্তনিয়া যে আসনে আবার পুনরায় গান করবেন, তাই তার আগে এই যে লীলাটা আমি গাইলাম, এই লীলাটা যদি আমার পরে কোনো কীর্তনিয়া থাকে তখন যদি গাওয়া হয়, সেই ক্ষেত্রে রাধার সঙ্গে কৃষ্ণের মিলনটাকে বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে রেখে মিলন করতে হয়। আর যদি মনে হয় যে আমার পরে আর কোনো কীর্তনিয়া নেই, তাহলে ওই মিলনটা তখন দ্বারকার দরজার সামনে মিলন হবে। দুটো জায়গায় মিলন করা যায়। তাহলে যেহেতু আমার পরে কীর্তনিয়া রয়েছেন, তাই আজকের মিলনটা দ্বারকার জায়গায় রাখবো না, আজকে মিলনটা আমরা কুঞ্জ মন্দিরের রাখাল বেশের যে কৃষ্ণ, সেই বেশ ধারণ করিয়ে মিলন ঘটাবো। এটা কার ইচ্ছায়? যোগ মায়ার ইচ্ছায়। আর কার ব্যাকুলতায়? রাধারানীর ব্যাকুলতায়। আজকে রাধারানী যখন কৃষ্ণকে দেখলেন রাজার বেশ, তখন পিছন ঘুরে ললিতাকে বলছে, এই ললিতা, আমার এই বৃন্দাবনে এই দ্বারকা একদম ভালো লাগে না, শিগগিরই আমাকে বৃন্দাবনে রেখে দিয়ে, আমাকে বৃন্দাবনে নিয়ে চল, আমার এই দ্বারকা ভালো লাগে না। তখন ললিতা বলছে, আরে তুই 100 বছর ধরে কৃষ্ণের জন্য কাঁদলি, আর আজকে বলছিস দ্বারকা ভালো লাগে না, কৃষ্ণ ভালো লাগে না? তখন রাধারানী বলে, ললিতা রে, আমি যে কৃষ্ণের জন্য 100 বছর ধরে কাঁদলাম, এটা আমার সেই কৃষ্ণ নয়, এ তো দেখছি রাজা কৃষ্ণ। আমি তো রাজা কৃষ্ণ দেখতে চাই না। সবাই বলুন হরি বল। দেখতে চাই না, দেখতে চাই ব্রজের রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না। আমি দেখতে চাই ব্রজের রাখাল রাজা, রাজা কৃষ্ণ দেখতে চাই না, আমি দেখতে চাই ব্রজের রাখাল রাজা। ছিল শ্রীদাম শ্রীদামে যাহারে প্রজা। হরি বল। ব্রজের রাখাল রাজা, রাম সুরাম রাজ রাজা, দেখতে চাই ব্রজের রাখাল রাজা, আমি রাজা কৃষ্ণ দেখতে চাই না। সঙ্গে সঙ্গে রাধারানীর বাসনাটা পূরণ করার জন্য কৃষ্ণচন্দ্র তিনি তার রাজার যে বেশটা সেটা ত্যাগ করলেন। সোনার চূড়া ছেড়ে দিয়ে ময়ূরের পালকের চূড়া ধারণ করলেন। সোনার বাঁশি ছেড়ে দিয়ে কাঠের বাঁশি ধরলেন। রাজার বেশ ছেড়ে দিয়ে রাখাল বেশ ধরলেন। আর দামি মণিমাণিক্য দিয়ে তৈরি হার ছেড়ে দিয়ে গুঞ্জা ফলের মালা পরলেন। রাখালিয়া বেশ ধরে যেই রাধারানীর সামনে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে রাধারানী আমার সেই রাখাল বেশে কৃষ্ণকে দেখতে পেয়ে আছাড় খেয়ে কৃষ্ণের চরণ কৃপা নিয়েই সঙ্গে সঙ্গে রাধারানী কৃষ্ণের বাম পাশে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে রাখাল বেশে কৃষ্ণ আর আমার প্রেমময়ী রাধারানী দুই রূপ এক জায়গায় দাঁড়িয়ে সঙ্গে যোগমায়াকে সাক্ষী রেখে ললিতা বিশাখা অষ্টসখীকে রেখে দিয়ে আজকে আমরা এই আসরে সবাই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি, শ্রী রাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল, শ্রী রাধারে দর্শন দিল, রাধার দর্শন দিল। যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল, যে যা চাইলো তাই দিল, মনের আশা মিটাইল, আর যে যা চাইলো তাই দিল, সবার আশা মিটাইল। যে যা চাইল তাই দিল, সবার আশা এই মিঠাইল। তো ভাষ্যকে মিলন হইল, হরি হরি বল। হইল, আর তো ভাষ্যকে মিলন হইল, যোগে মিলন হইল। রাধে জয় রাধে বল, রাধে জয় রাধে বল, রাধে রাধে জয় রাধে। জয় রাধে রাধে জয় রাধে। সবাই বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্ত বৃন্দ গৌরী যাহার প্রাণ।
ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ সবে মিলে কর মোরে প্রেম ভক্তি দান সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান জয় দাও 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 মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও ভরে বাহু তুলে জয় দাও জয় দাও মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও যশোদা পিতানন্দের নিতাই গৌর প্রেমানন্দ হরি বল মিলে জয় দাও নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল পরবর্তী দল পাঠিয়ে দিন হরি বল হরি বল হরি বল পরবর্তী দল পাঠিয়ে দিন হরি বল হরি পরবর্তী দল পাঠিয়ে দিন হরি বল গৌর হরি बोल श्री गुरु निताई गौर प्रमानंद हरि बोल अब तो बदल गया है जमाना अब तो बदल गया है जमाना कृष्ण बन के मत आना मुरारी कृष्ण बन के मत आना अब तो बदल गया है जमाना बदल गया है जमाना कृष्ण बन के मत आना मुरारी कृष्ण बन के मत आना আচ্ছা এখন কেউ উঠবেন না আসরে উঠবেন না এখন এখন গানটা শেষ হোক গানটা শেষ হোক একটু পরে একটু পরে নেহে বদকুল নেহে মথুরা নেহে হিন্দুস্তানা নেহি গোকুল নেহি গানটা শেষ করি না গানটা শেষ করি না। নেহি হিন্দুস্তান নেহে বদকুল নেহে মথুরা নেহে হিন্দুস্তানা वृंदावन के वृंदावन की कुंज गली नहीं नहीं माही माखन खाना नहीं माही माखन खाना कृष्ण बन के मत आना मुरारी कृष्ण बन के मत आना এই এত এত জয়ধ্বনি তো দিলেন নারদ মুনি,
কিন্তু বৃন্দাবনে যখনই চরণ দুটো রেখেছেন মায়েরা, কেউ অস্থির হবেন না মা। আপনাদের এই আমতলা বাজার, আস্তে 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 আমতলা বাজারে আমি বিগত এটা নিয়ে সম্ভবত 4 বছর কীর্তন গান করছি। তাই আপনাদের অনুরাগ, আপনাদের প্রেম, আপনাদের ধৈর্যটা আমি জানি। সেই জেনে বুঝেই আমি একটা লীলা আস্বাদন আপনাদের করাচ্ছি। কারণ কিছু কিছু পরিবেশ বড় অস্থির, কিন্তু এই এত বড় বাজার কমিটির ভেতরে যে কীর্তন গানের যে নীরবতা, সেটা আমি সব জায়গায় সত্যিই পাই না। সেই জন্য আপনাদের যুগল চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। আপনারা কৃপা করবেন, আশীর্বাদ করবেন, ধৈর্য ধরে বসবেন, এইটুকু আশা আপনাদের উপরে আমার থাকতেই পারে এবং থাকে, এটা আমি জানি। তা সেই জন্য চলুন, একেবারেই চঞ্চল হবেন না। যত বেশি একাগ্রতা বাড়াবেন তত বেশি আত্মনিবেদনটা সহজে হবে। তা আজকে দেখুন, নারদমুনি বৃন্দাবনের মাটিতে সবে পা রেখেছে, দুম করে প্রথম যেটা হলো বুকটা জ্বলে গেল, তারপরে দুটো হাত জ্বলে গেল, তারপরে গা জ্বলে গেল। এই এত কিছু জ্বলে যাওয়ার কারণটা কি? ওখানে আবার কিসের বাজার বসলো? হ্যাঁ, আড়ত খুলেছে বোধহয়। দেখো বাবা কমিটি, সামনেই ডান দিকে আবার সিসা হই হই করে, কি ব্যাপার একটু খেয়াল রাখো। নারদমুনি বৃন্দাবনে এসে যখন দেখছে এক এক করে জ্বালা বাড়ছে, অঙ্গ জ্বলে যাচ্ছে, হৃদয় জ্বলে যাচ্ছে, মাথা জ্বলে যাচ্ছে, পা জ্বলে যাচ্ছে, নারদের একটা সন্দেহ তৈরি হলো। নারদ ভাবলেন, এই বৃন্দাবনে তো মানুষ শান্তির খোঁজে আসে, কিন্তু আমি নারদমুনি বৃন্দাবনে আসার সাথে সাথে আমার গা জ্বলে যাচ্ছে কেন? খেয়াল করে দেখলেন, নারদমুনি যখন বৃন্দাবনে প্রবেশ করলেন, দেখা গেল কুঞ্জ মন্দিরের উত্তর পূর্ব কোণে আমার রাধারানী হা কৃষ্ণ বলে কান্নাকাটি করছেন। এবং কতদিন ধরে কাঁদছেন? 100 বছর ধরে কাঁদছেন। ও মায়েরা বলুন, এইবার 100 বছর ধরে যে মানুষটা কাঁদে, তার বিরহ জ্বালা অন্যের গায়ে কি লাগবে না? এই মনে করুন আপনারা মানুষ, আমরা মানুষ, আর আপনার সামনে যদি কোনো মা জননী এসে পাগলের মতো কাঁদতে শুরু করে, তা আপনার চোখে জল আসবে না? আমরা মানুষ, অন্যের দুঃখ দেখলেই কেঁদে উঠি, তার কারণ জানার দরকার হয় না। তেমনি নারদমুনি, তিনি রাধারানীর বিরহটা যখনই দেখলেন, নারদের চোখে জল এসে গেল। নারদমুনি সঙ্গে সঙ্গে বীণাটাকে পাশে রেখে রাধারানীর 2 চোখের জল মুছিয়ে দিলেন। মুছিয়ে দিয়ে বলছে, রাধে কেঁদো না, কেঁদো না রাধে, কেঁদো না। আমি কথা দিলাম, লোকে আমাকে বলে বেরিয়েছে আমি নাকি ঝগড়া বাঁধানো গোসাই, কিন্তু আজকে আমি কথা দিলাম না রাধে, তোমার সঙ্গে আমি ঝগড়া আর তৈরি করব না। আজকে আমি এই হাজার মানুষের মাঝখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যেন তেন প্রকারে তোমার সাথে কৃষ্ণের আমি মিলন ঘটাবই। ব্যাস, এইবার আপনারা দেখুন, রাধারানীকে যে কথাটা দিয়ে গেলেন, কোন কৌশলে তিনি কথাটাকে রাখবেন, এবার আপনারা এটা সাধন করবেন। মায়েরা, আজকে রাধারানীকে এই কথা বলে দিয়ে কুঞ্জের বাইরে বেরিয়ে এলেন। নারদমুনি বীণা যন্ত্রটাকে হাতে নিয়েছেন, নিয়ে বলছে, ওরে বীণা, অনেক তুই কৃষ্ণ নাম করেছিস, কিন্তু আর আমি তোর মুখ থেকে কৃষ্ণ নাম শুনবো না। বলে কেন? না, কৃষ্ণ নাম তুই তো সারা জীবন করলি, কিন্তু একটা বারও কি খোঁজ নিয়েছিস কৃষ্ণকে ভালোবেসে রাধারানী 100 বছর কাঁদছেন? তাই আর কৃষ্ণ নাম নয়বি না, এইবার তুই আমাকে কৃষ্ণ নাম বন্ধ করে দিয়ে আমাকে একটু রাধা নাম শোনাতো দেখি। চল তো বিনা, তুই আর আমি আর এখানে যত ভক্তবৃন্দ রয়েছে, চলো চলো যন্ত্র, সবাই মিলে এইবার একটু রাধা নাম, রাধা নাম মন্ত্র করো, যাগ যজ্ঞ ব্রত কিছুই না হিয়ার, বলো বলো হরি 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 রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, আর বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো বিনে রাধা নাম বিনে, বলো বলো
জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেম তরঙ্গিনী, আরে প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, আরে প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে জপিতে রথে অমৃতের ধাম, জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, নামের স্বাদ ভালো জানেন ব্রজের নীলমণি, রাধা নামের স্বাদ ভালো জানে ব্রজের নীলমণি, সাদ ভালো জানে ব্রজের নীলমণি, ওই বাসি আমরে গান করেন দিবস রজনী, অঙ্গে গানে করে দিবস রজন, রাধা নাম গে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নাম গে গৌর হলেন ব্রজের গুণমণি, নাম গে গৌর হলেন ব্রজের নীল। সবাই বলুন দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি, জয় হো, রাধা রানী কি, জয় রাধা রানী কি, জয় রাধা রানী কি। জয়। আরে দ্বারকার রাজপ্রাসাদের বাইরে রাধারানীর নামটা কে গাইছে? না 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 না, রাধারানীর নাম তো আমার নাম। এই দ্বারকার রাস্তার বাইরে রাধার নাম গাইবে এরকম তো কেউ নেই। হুমায়রা, দ্বারকার পথে পথে বিনা যন্ত্র সহযোগে রাধারানীর নামটা গাইছেন নারদ মুনি, আর দ্বারকার রাজপ্রাসাদের ভেতরে কৃষ্ণ তিনি বসেছিলেন। হঠাৎ বাইরে থেকে রাধারানীর শব্দটা যেই বুকে গেছে চমকে উঠলেন। কে গাইছেন, কে গাইছেন? সঙ্গে সঙ্গে কৃষ্ণ ছুটে এসে রাজপ্রাসাদের দরজা খুলে যখন বাইরে বেরিয়েছে, ও মা, হে কি মুনিবর, আমি তো এতদিন দেখেছি তোমার ওই বিনা যন্ত্রের মধ্যে নারায়ণ 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 বলে বেড়া। তা বলি আজকে ওই বিনা যন্ত্রের নারায়ণের নাম বন্ধ রেখে দিয়ে আমার প্রাণের নামটা নিয়ে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ? শোনো, এই রাধারানীর নামটা তো আমার নাম, এটা তো আমার প্রাণের নাম। তুমি আমার রাজপ্রাসাদে দ্বারকার পথে ঘুরে আমার প্রিয় নাম ধরে কেন ঘুরে বেড়াচ্ছ? তখন নারদ মুনি এই সুযোগটাই নিয়ে নিলেন। দেখুন মা, নারদ মুনি বলছেন, কৃষ্ণচন্দ্র, আমি আমার বিনা যন্ত্রে রাধারানীর নাম গাইব না নারায়ণের নাম করব, এটা তো আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা। আর কেন আমি রাধারানীর নাম করব এই কৈফিয়ত তো আমি তোমায় দেব না। তবে হ্যাঁ, একটা ব্যাপারে আমি সাবধান করে দিতে এসেছি। বলে কি ব্যাপারে? বলে শোনো, তুমি ভগবান কৃষ্ণ এটা প্রত্যেকেই জানে, কিন্তু আমার বিচার বিশ্লেষণের দিক থেকে আমি দেখলাম তুমি এখনো সঠিক ভগবান হতে পারোনি। আচ্ছা মায়েরা, একজন ভগবানকে যদি বলে যে তুমি ভগবান হতে পারো না, তাহলে সেটা সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা হলো না? একটু প্রাণে ধাক্কা দিয়ে কথা হলো না? যখনই নারদ মুনি বলছে যে আমার বিচারে তুমি ভগবান নয়, তখন কৃষ্ণ চমকে উঠলেন। মনিবর, আমি ভগবান হতে পারিনি মানে কি বলছো তুমি? তখন নারদ মুনি বলছে, হ্যাঁ, আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বলে বোঝাও? বলে শোনো, তুমি যে যুগের ভগবান এটা হলো কি, কোন যুগ? কৃষ্ণ কোন যুগের ভগবান? দাপর যুগের ভগবান। আচ্ছা, দাপর যুগের আগে কোন যুগ ছিল? ত্রেতা যুগ। ত্রেতা যুগের ভগবান কে ছিলেন? রামচন্দ্র। এবার আপনারা এটা জানেন, ত্রেতা যুগে রামচন্দ্র যখন রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধক্ষেত্রে যারা যারা মারা গিয়েছিলেন, সেই যুদ্ধক্ষেত্রে একজন মারা গিয়েছিলেন যিনি একনিষ্ঠ রামের ভক্ত ছিলেন, যিনি রামের হয়ে যুদ্ধ করবেন বলে প্রস্তুত। হৃদয়ের মধ্যে একটা রামের ছবি এঁকেছিলেন, সর্ব অঙ্গে রাম নাম লিখেছিলেন, যুদ্ধে নামার আগে রামের চরণধুলো সর্ব অঙ্গে বুলিয়েছিলেন, রামের আশীর্বাদ পরিপূর্ণভাবে মাথায় নিয়েছিলেন, রামকে জয়লাভ করাবেন বলে রামের পক্ষে দাঁড়িয়ে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে প্রস্তুত। কিন্তু হেনকালে তিনি হলেন বিভীষণের ছেলে তরণী সেন। কিন্তু তিনি রামের পক্ষে যুদ্ধ করবে বলে যেই যুদ্ধক্ষেত্রে নামলো, তার মুন্ডুটা কেটে গেল। কার বানে বলুন তো মা? রামচন্দ্রেরই বানে। বলুন, এটা কি বিরহের নয়?
যে কিনা রামের হয়ে যুদ্ধ করবে বলে প্রস্তুত, আর সেই তরণী সেনের মুন্ডুটা কাটলো রামের বাণে। যখনই মুন্ডুটা কেটে গেল, মুন্ডুটা যেই ধুলোর মধ্যে পড়ে গেল, হে রাম হে রাম হে রাম বলতে বলতে তরণী সেন প্রাণবোধ করলেন, প্রাণে শেষ হয়ে গেলেন। এবার মায়েরা, একদিকে দেহ একদিকে মাথা, এই রূপ দৃশ্য দেখে রামচন্দ্র আর নিজেকে সামলাতে পারেন না। তিনি দেখলেন, আমার একজন একনিষ্ঠ ভক্তকে নিজে হাতে মারলাম, এটা তো আমি ভগবান হয়ে সহ্য করতে পারবো না, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এর একটা প্রতিকার করতে হবে। এই বলে রাম তার নিজের ভক্তকে মেরে ফেলেছিলেন বলে তিনি প্রায়শ্চিত্ত স্বরূপ একটা যজ্ঞ করেছিলেন, যে যজ্ঞটার নাম। তাহলে মায়েদের এইবার বুঝতে আর অসুবিধে হচ্ছে না। রামচন্দ্র তার ভক্তকে মারার জন্য তিনি একটা যজ্ঞ করে নিয়েছিলেন, যে যজ্ঞটির নাম অশ্বমেধ যজ্ঞ। এটা বোঝা গেল। এবার চলে আসুন দাপর যুগে, চলে আসুন দাপর যুগের কৃষ্ণ। তিনিও কিন্তু একটা যুদ্ধ তৈরি করেছিলেন কুরুক্ষেত্রের মাঠে, যে যুদ্ধটির নাম কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধে যারা যারা মরে গিয়েছিলেন, একটা কথা আপনাদেরকে বলবো, আপনারা যুক্তি দিয়ে বুঝে দেখবেন। ধর্মের পক্ষে দাঁড়িয়ে থেকে অধর্মের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ চালায়, সেখানে যারা যারা মরে যাবে, বলুন সবাই কি অধার্মিক মরবে? হতে পারে কি? মনে করুন 5000 ধার্মিক মানুষ আর 5000 অধার্মিক মানুষ, তারা যুদ্ধে নেমে গেছেন, সেখানে যারা যারা মরবে সবাই কি অধার্মিকের দল মরবে? কিছু তো ধার্মিক মানুষ মারা যাবে। তা আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে যারা যারা মারা গিয়েছিলেন, তাদের মধ্যে অনেকেই রয়েছে, কিন্তু বেশ কিছু কৃষ্ণ ভক্ত ছিলেন। তাই নারদমুনি আজকে ওই জায়গাটা আঙুল তুলে কথা বললেন যে, কৃষ্ণচন্দ্র, কুরুক্ষেত্রের যুদ্ধটা তুমিই বাঁধিয়েছ, আর সেখানে যারা যারা মারা গিয়েছেন তাদের মধ্যে কোনো কোনো ভক্তকে দেখেছি একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। কিন্তু কৃষ্ণচন্দ্র, তুমি নিজের ভক্তকে নিজের তৈরি করা যুদ্ধক্ষেত্রে প্রাণ কেড়ে নিয়েছ, কিন্তু তাদের জন্য এখনো পর্যন্ত কোনো যজ্ঞ করলে না। তাই আমি তোমাকে সাবধান করে দিয়ে যেতে চাই, তোমাকেও কোনো না কোনো যজ্ঞ করতে হবে, তবেই তোমাকে ভগবান বলে আমি মেনে নেব। তাই জন্য নারদমুনি বললেন, তেতাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। এইবার তুমি যে যজ্ঞটা করবে, আচ্ছা মায়েরা শুনুন, কৃষ্ণচন্দ্র একটু ভয় লেগে গেলেন। কৃষ্ণচন্দ্র এবার একটু ভয় পেয়ে গিয়ে নারদমুনিকে বলছেন, মনিব, তাহলে আমি তো রাজা, আমার তো যজ্ঞ করতে গেলে টাকা পয়সার কোনো অভাব হবে না, আমি মনে করলেই তো যজ্ঞ করতে পারি। তা আমি যদি যজ্ঞ করি, সেই যজ্ঞের কি কোনো নাম থাকবে? বলে হ্যাঁ, নাম তো আমি দিয়ে দেবো। বলে কি নাম হবে? তুমি যে যজ্ঞটা করবে সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ হবে এবে। হরি 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 যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। আর তাই রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। রাম রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ কইল। এবার দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে। আচ্ছা, তাহলে আজকে এই আমতলা বাজার কমিটিতে এই মুহূর্তে যে লীলাটি আস্বাদন করছেন, এই লীলাটির নাম কি হচ্ছে? খুব মনে রাখবেন কথাগুলো। দানব্রত যজ্ঞ লীলাটা হবে। আর দানব্রত লীলাটা এত পবিত্র, এত উন্নত স্তরের লীলা, যা আস্বাদন করলেই পাপ ধুয়ে যায়। তার কারণটা শেষের দিকে আরো পরিষ্কার জানতে পারবেন। আচ্ছা, আমি যে দানব্রত যজ্ঞটা করব, সেটা কি নিয়মের মধ্যে রাখবো নাকি বেনিয়মে করব? মানে নিয়মে করলে একটু সময় লাগবে, আর বেনিয়মে করলে তাড়াহুড়ো হয়ে যাবে। নিয়মে হবে, অসুবিধা নেই তো?
আচ্ছা বেশ, তাহলে তাহলে এই নিয়মে করব না বেনিয়মে করব, এটা আমি আপনাদের প্রশ্ন করি না, এটা কৃষ্ণ নারদমুনিকে প্রশ্ন করেছিলেন। নারদমুনিকে কৃষ্ণ বলছেন, মুনিবর বলছি যজ্ঞটা কি কোনো নিয়মের দ্বারা হবে না এমনি হয়ে যাবে? তখন নারদ বলছে, না 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 না, এই আবার কি কথা রে বাবা, হ্যাঁ নিয়মেই তো হবে। যে যজ্ঞটা হবে তার তিনটে নিয়ম। বলে কি তিনটে নিয়ম? বলে প্রথম নিয়মটা শুনে নাও। শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, শোনো বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, নিমন্ত্রণ সবারে করিবে, নিমন্ত্রণ সবারে করি, রাজন নিমন্ত্রণ সবার করিবে। এই পর্যন্ত মায়েরা কিন্তু গাঁট গুনে গুনে একটু মিলিয়ে নেবেন। সবে একটা নিয়ম হলো, এবার দ্বিতীয় নিয়মটা দেখুন। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। 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 যে যা চাইবে তাই দেবে, গুড়তা গুড়তা তড়ে করে তাক করে গুড়তা, যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। আর দান সবারই করবে হাসি মুখে, হাসি মুখে সবারে করবে হাসি মুখে, হাসি মুখে। রাজন সবারে করবে হাসি মুখে। আই দাঁড়াও 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 দাঁড়াও। এক নম্বর নিয়ম হচ্ছে ত্রিভুবনের লোককে নিমন্ত্রণ দেবে। আচ্ছা মায়েরা, ত্রিভুবন মানে হচ্ছে স্বর্গ মর্ত পাতাল, তাহলে আপনারা কি নিমন্ত্রণ পাবার যোগ্য তো নাকি? আরে বাবা, ত্রিভুবনের মধ্যেই তো আমরা থাকি। স্বর্গে দেবতারা থাকে, মর্তধামে মানুষ থাকে, আর পাতালে দৈত্যকুল থাকে। তাহলে আমরা টেনশন নিয়ে আমরাও নিমন্ত্রণ পেয়ে যাব। তাহলে প্রথম নিয়ম ত্রিভুবন, দ্বিতীয় নিয়ম হচ্ছে যে যা চাইবে তাই দেবে, সবার আশা মিটাইবে। ব্যাস, এই হয়ে গেল আপনাদের পাওনা। এবার আপনারা কি চাইবেন? দানব্রত যজ্ঞে যখন আমি যাওয়ার অনুমতিটা দেব তখন আপনারা যাবেন। এবার কি চাইবেন সেটা আপনারা ঠিক করে নিন, ডিসাইড করে নিন কি চাইবেন।